বন্ধুরা, শ্যাম্পু করার সময় যদি শ্যাম্পুর সাথে দুটো জিনিস মিশিয়ে লাগাও, চুল চকচকে সোজা লম্বা হবে, খুশকি ও চুল ওঠা বন্ধ হবে। দুর্দান্ত একটা উপায়, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি শ্যাম্পুর সাথে কি দুটো জিনিস মেশাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিলাম একটা বাটি, আর বাটিতে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো এখানে আমি হাফ চামচ পরিমাণ দিলাম চিনি। বন্ধুরা, চিনি আমাদের মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করে, চুলকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। আর যদি আমরা এই যে চিনি এইভাবে ব্যবহার করি, যেভাবে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এইভাবে যদি ব্যবহার করি আমাদের চুল মসৃণ এবং ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করবে এবং খুশকি দূর করতেও সাহায্য করবে। দুর্দান্ত একটা উপায়, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, প্রথমে নিয়ে নিলাম চিনি, তারপর এখানে আমার পছন্দ মতন আমি একটা শ্যাম্পু নিয়ে নিলাম। তো শ্যাম্পুটা আমি দিয়ে দিচ্ছি, আমার চুলে যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা যে শ্যাম্পুটা তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুটা নেবে, নিয়ে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণে দেবে। দেওয়ার পর সুন্দর করে চিনির সাথে এভাবে মিশিয়ে নেবে। তো বন্ধুরা, এখানে মনে হচ্ছে আমার শ্যাম্পুটা কম হবে, তো সেক্ষেত্রে আমি আরেকটু শ্যাম্পু ঢেলে দেব। তো সেজন্যই বলছি, সবার চুল সমান না, কারোর চুল লম্বা হয় বেশি, যার ফলে চিনির পরিমাণটাও একটু বেশি করে দেবে, শ্যাম্পুর পরিমাণটাও একটু বেশি করে দেবে। তো যেহেতু আমার চুল বেশি লম্বা না, সেক্ষেত্রে আমি এতটুকুই দিলাম। তবুও মনে হচ্ছে একটুখানি কম হবে, সেজন্য আমি আরেকটু শ্যাম্পু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, আজকে দেখানো এই উপায়ে যদি তোমরা একবার তোমাদের চুলে শ্যাম্পু করো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা কার্যকরী। অনেক সময় দেখা যায় আমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে, একদম ড্যামেজ হয়ে গেছে। তো আজকে দেখানো এই পদ্ধতিতে তোমরা যদি তোমাদের চুলের যত্ন নাও, তাহলে রুক্ষ শুষ্ক চুল আর রুক্ষ শুষ্ক থাকবে না, ভীষণই ম্যানেজেবল হয়ে যাবে। তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে। তো যাই হোক, এখানে দেখো চিনি আর শ্যাম্পু তো মিশিয়ে নিলাম, তারপর এখানে নিয়ে নিলাম লেবু। তো এখানে দেখো লেবু আমি চিপে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, লেবু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। খুশকি দূর করতে, চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি করতে, চুলকে ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে। লেবুর রস চুলের পিএইচ ভারসাম্য বজায় রাখতেও ভীষণভাবে সাহায্য করে, চুলের গোড়া শক্তিশালী করতেও সাহায্য করে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছো লেবুর রস আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো এখানে আমি লেবুর রসটাও চিপে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আরও একটা জিনিস অ্যাড করব, তো সেটা কি দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, সত্যি বলছি, তোমরা যদি সপ্তাহে 2 বার করে হলেও এই উপায়টা করো তোমাদের চুলের যত্নে, তাহলে তোমাদের চুল রুক্ষ শুষ্ক চুল একদম রুক্ষ শুষ্ক আর থাকবে না, ভীষণই ম্যানেজেবল হয়ে যাবে, যা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো দেখো, এখানে আমি চিনি, লেবু আর শ্যাম্পু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে জিনিসটা দেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো এখানে আমি কেনা অ্যালোভেরা জেলটাই ব্যবহার করছি। তোমরা যদি মনে করো বাড়িতে থাকা অ্যালোভেরা জেলটা দেবে, তাহলে সেটাও ব্যবহার করতে পারো। বন্ধুরা, অ্যালোভেরা জেল আমাদের চুলের আর্দ্রতা বজায় রাখে, চুলকে নরম ও চকচকে করে, চুলের বৃদ্ধি, ময়শ্চারাইজিং এবং খুশকি কমাতেও সাহায্য করে। অ্যালোভেরা জেল চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। কন্ডিশনার হিসেবেও কিন্তু আমরা আমাদের চুলে অ্যালোভেরা জেলটা সরাসরি ব্যবহার করতে পারি, কারণ অ্যালোভেরা জেল ব্যবহারে চুল নরম ও চকচকে হয়। তো যাই হোক, এখন দেখো আমি অ্যালোভেরা জেল 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আজকে দেখানো এই উপায়টা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, আমি ঘরে বসে ঘরোয়াভাবে চুলের যত্ন নিই আমার আর আমার মেয়ের, যার ফলে কিন্তু আমাদের চুল ভীষণই ভালো আছে এবং আমাদের চুলের যে খুশকির সমস্যা, ডগা ফাটার সমস্যা বা চুল ঝরা পড়ার সমস্যা, এই সব সমস্যা থেকে কিন্তু আমরা চিরতরে মুক্তি পেয়েছি। যার ফলে আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে যে কিভাবে ঘরে বসে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমরা খুব সহজে মানে পার্লারের মতো করে আমাদের নিজের চুলের যত্ন নিজেরাই করতে পারি। চলো এবার তোমাদেরকে বলি এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। বন্ধুরা, তোমরা সপ্তাহে এটা 2 বার করে ব্যবহার করতে পারো। আর এটা ব্যবহার করার আগে তোমরা পুরো মাথাটাকে ভিজিয়ে মানে নেবে, পুরো চুলগুলোকে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর তোমরা এভাবে আলতো হাতে পুরো মাথায় পুরো চুলে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর 5 মিনিট রেখে দেবে, তারপর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। তো এভাবে তোমরা যদি সপ্তাহে 2 দিন করে করো তোমাদের চুলের যত্ন, তাহলে তোমাদের চুল সফট, সিল্কি, শাইনি হবে এবং খুব তাড়াতাড়ি খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে লম্বা হতে সাহায্য করবে। দুর্দান্ত একটা উপায় যেটা আজকে আমি শেয়ার করলাম। তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।